নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। সবই মনে হচ্ছে বৃথা, যা করলাম এতদিন পুরোটাই বৃথা, জলে চলে গেল। এত ভালোবাসা, এত কষ্ট করা তার জন্য, তাকে মনে কোথায় রাখা, তার কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে সেগুলোকে বিচার বিচক্ষণা করে তার ভালো দিকটাকে খেয়াল রাখা, তাকে কিভাবে আগলে রাখা যাবে, তাকে কিভাবে বুকের মাঝে রাখা যাবে, অর্থাৎ মনের মাঝে রাখা যাবে। এই যে এত চিন্তা, এত কষ্ট, তাকে নিয়ে দিন রাত ভাবা, তাকে নিয়ে স্বপ্ন দেখা, কিভাবে তাকে নিয়ে সারা জীবনটা কাটাবো, সব বৃথা। একটা অজানা ঝড় প্রমাণ করে দিয়ে গেল এগুলো আমার সব বৃথা ছিল। সত্যি কি বৃথা ছিল? আমার ভালোবাসাটা কি তাহলে সত্যি মিথ্যা ছিল? তাকে নিয়ে স্বপ্ন দেখাটা কি আমার পাপ ছিল না অপরাধ ছিল? কোনটা ছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও অনেকে অনেকে খুঁজে বেড়াচ্ছে। আর এই প্রশ্নের উত্তরটা যারা খুঁজে বেড়াচ্ছ, আজকের এই ভিডিওটা বা আজকে যে আমি টোটকাটা দিতে চলেছি সম্পূর্ণ তাদের জন্য। সত্যি কি তোমার ভালোবাসা বৃথা ছিল? সত্যি কি তোমার স্বপ্ন দেখাটা ভুল ছিল? না, কোনোদিন না। ভুল এটা ছিল, তোমার স্বপ্ন দেখা না। তোমার ভুল এটা ছিল, তোমার চিন্তাটা কি, যে আমার ভালোবাসার মানুষটি বা আমার মনের মানুষটি আর পাঁচজনের মতন, যেটা সমাজে হচ্ছে বা একাধিক দেখা যাচ্ছে, বন্ধু বান্ধবের জীবনেও যেটা হচ্ছে, আর পাঁচজনের মতন বা তাদের মতন আমার সাথে বেইমানি করবে না, আমাকে ঠকাবে না। যেভাবে আমাকে সে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নের স্রোতেই সে নিয়ে যাবে। যেভাবে আমাকে ভালোবাসা শিখিয়েছে সেইভাবেই আমাকে সারা জীবন ভালোবেসে যাবে। কিন্তু না, আলটিমেটলি ও তাদের থেকেও খারাপ ব্যবহার করছে এখন। তুমি যাদেরকে দেখে তাকে বিচার করেছিলে যে ও তাদের মতন নয় বা ও ওদের মতন নয়, এখন ও ওদের থেকেও খারাপ হয়ে গেছে, ওদের থেকেও খারাপ ব্যবহার করছে। জীবনে কোনোদিন, স্বপ্নে কোনোদিন দেখিনি বা স্বপ্নে কোনোদিন আসেনি যে আমার ভালোবাসার মানুষটি আমার নাম্বারটা ব্লক করে দেবে, আমার প্রিয় মানুষটি আমার SMS গুলো পড়বে না, আমার সাথে দেখা করবে না, আমার সাথে কথা বলতে চাইবে না, মুখের ওপর বলে দেবে আমি তোমার সাথে আর থাকতে চাই না বা আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। বিয়ের আগে কি বলছে? আমি আর তোমার সাথে থাকতে চাই না, হয় বাড়িতে বিয়ে দেখেছে, না হলে অন্য কোনো কারোর সাথে আবার প্রেমে জড়িয়ে গেছে। আর বিয়ের পরে একটাই, আমায় ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সাথে আর থাকতে চাইছি না, আমি অন্য কোনো সম্পর্কে গেছি কি যাইনি তোমার জানার দরকার নেই, আমি তোমার সাথে থাকতে চাইছি না। মুদ্রা কথায়, এক কথায় তোমার লাইফটা শেষ করে দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। এই মানুষটা কি সেই মানুষটা ছিল যে মানুষটা আমায় ভালোবাসা শিখিয়েছিল, যে মানুষটার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম? তাই আজকে সব বৃথা মনে হচ্ছে। কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে কোনো না কোনো কারণে। হয়তো আমার কোনো ভুল ছিল, হয়তো আমি তাকে আমার মতন করে কেয়ার করেছিলাম, তার মতন করে কেয়ার করতে পারিনি। কোথাও গিয়ে হয়তো না জেনে বা জেনে শুনে আমি ভুল করেছিলাম। সেই ভুলটাকে সে এখন এত বড় করে দেখে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। কিন্তু তোমার ভালোবাসাটা, তোমার স্নেহটা, তোমার কষ্টটা তার কাছে এখন কোনো মূল্য নেই। তোমার ওই একটুকু ভুল তোমাকে দেখাচ্ছে যে তোমার এত বড় ভুল, কিন্তু তুমি কি হারে তাকে ভালোবেসেছিলে, কি হারে তার পেছনে পড়েছিলে, কি হারে তাকে চাইছিলে, সেগুলো তার কাছে এখন কোনো মানে নেই। কিন্তু তার কাছে মানে না থাকলে কি হবে? আমাদের কাছে তো আছে, আমরা তো তাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই যদি কারোর জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে সামনেই অম্বুবাচী আসছে, অম্বুবাচীর থেকে শুরু করবে এই ক্রিয়াটি, বা সামনে কোনো শনি মঙ্গলবার থেকেও শুরু করতে পারে। বাট অম্বুবাচীর সময় বেশি করে যে মন্ত্রটা আজকে তোমাদেরকে দিচ্ছি, বা এর আগেও আমি যা যা মন্ত্র দিয়েছি, অম্বুবাচীর সময় বেশি করে সেই মন্ত্রগুলো, যে যে মন্ত্রটা করছো সেই মন্ত্রটা বেশি করে পাঠ করবে, অর্থাৎ জপ করবে। দুর্ধর্ষ রেজাল্ট পাওয়া যায় এই সময় জব করলে, দুর্ধর্ষ দ্রুত রেজাল্ট পাওয়া যায়। যারা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে অবশ্যই
অম্বুবাচী থেকে এগুলো শুরু করো, বা অম্বুবাচীর আগে থেকে যারা করছো, বা সামনে শনি মঙ্গলবার থেকে ওই ক্রিয়াটা আরম্ভ করতে পারো। কিন্তু অম্বুবাচীর সময় কোনো ফাঁকি দেওয়া যাবে না। যদি প্রিয় মানুষটিকে ফিরিয়ে আনতে হয়, সে যেখানেই চলে গিয়ে থাকুক, সে যদি তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, সেই সম্পর্ক ভেঙে তোমার কাছে চলে আসবে। যেমন একদিন তোমাকে ছেড়ে ওর কাছে গেছে, কাল ওকে ছেড়ে তোমার কাছে চলে আসতে বাধ্য। যদি ওকে তন্ত্রক্রিয়াও করা থাকে, সেই জায়গা থেকে এফেক্টেড পাবে তুমি, সেই জায়গা থেকেও তোমাকে আবার গ্রহণ করবে, সব নষ্ট হয়ে যাবে। এই অম্বুবাচীর সময় জপ করলে কি দ্রুত রেজাল্ট হয় বলে বোঝাতে পারবো না। যদি করো, হাতে নাতে প্রমাণ পাবে। দেখো, আমি তোমাদেরকে যে কথাগুলো বলি, যারা অক্ষরে অক্ষরে পালন করো তারা কি হারে রেজাল্ট পাচ্ছ, সেটা আমার নিজের মুখে বলার কিছু নেই, সেটা আমার চ্যানেল বক্স দেখো, অর্থাৎ এই যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেলে কমেন্ট বক্সগুলো দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। অর্থাৎ আমি যেভাবে বলবো সেইভাবে করো, নিজের ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। আর কি করতে হবে, আমার ক্রিয়া করতে গেলে একটু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। তন্ত্র কিন্তু ওই জাদু নয়, তুমি আজকেই করবে কালকেই রেজাল্ট হয়ে যাবে। যার যেরকম প্রবলেম সে সেরকমভাবে সমাধান হবে। কারোর যদি প্রবলেম ছোট হয়, সেটা একদিনের প্রবলেম হয়, তাহলে দুদিনের সমাধান হয়ে যাবে। কারোর প্রবলেম যদি দিনের পর দিনের হয়ে থাকে, তাহলে সেটা তো নিশ্চয়ই একদিনের সমাধান হবে না। যেভাবে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেইভাবে প্রবলেমটা আস্তে আস্তে সমাধান হবে। আশা করছি বোঝাতে পারলাম। তবে অবশ্যই মাথায় রাখবে, আজকে যে ক্রিয়াটি দিচ্ছি খুব ডেঞ্জারাস একটি ক্রিয়া দিচ্ছি, কিন্তু এই ক্রিয়াটি কারোর ক্ষতি করবার জন্য বা নিজের লালসা মেটাবার জন্য করবে না। তাহলে কিন্তু নিজের ক্ষতি হয়ে গেলে বা তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হয়ে গেলে আমি বা আমার চ্যানেল কিন্তু কেউ দায়ী থাকবো না। যদি সত্যি তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ, তাহলে এই ক্রিয়াগুলো করো। সেটা আমার চ্যানেলের যে কোনো ক্রিয়াই করো, কিন্তু আমার চ্যানেলের কোনো ক্রিয়া অবৈধভাবে বা অনৈতিকভাবে ব্যবহার করো না, তাহলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে। তাহলে অবশ্যই বলবো ক্রিয়াটা। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, মুখে উচ্চারণ করে দিচ্ছি। যেভাবে বলছি সেভাবে করবে। কতবার করে পাঠ করবে? ডেলি 108 বার করে পাঠ করবে। ডেলি 108 বার করে পাঠ করবে। আর অম্বুবাচীর সময় যদি পারো 1008 বার করে পাঠ করবে। কখন পাঠ করবে? সকালবেলা পাঠ করবে। আর অম্বুবাচীর সময় যে কোনো টাইমে, দিনের যে কোনো টাইমে পাঠ করতে পারো। পূর্ব দিকে মুখ করে বসে করবে, মাটিতে আসন পেতে বসে করবে, নাহলে চেয়ারে, কাঠের চেয়ারে বা প্লাস্টিকের চেয়ারে, কিন্তু সোফায় বা বিছানায় বসে করা যাবে না। সকালবেলায় করবে পূর্ব দিকে মুখ করে। আশা করছি বোঝাতে পারলাম। না বুঝলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে প্রয়োগ করবে না। যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটার জন্য প্রশ্ন করবে, আমি বলে দেবো। পুরো ভিডিওটা যদি বলো এখন পুরো ক্রিয়াটা বলুন, পারবো না, সময় নেই, একদম খোলাখুলিভাবে বলে দিলাম। যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে একবার ছেড়ে 1000 বার ফোন করবে, 1000 বারই বুঝিয়ে দেবো। ক্রিয়াটি আমি লিখে দিচ্ছি, মানে অর্থাৎ মন্ত্রটি আমি লিখে দিচ্ছি এবং উচ্চারণ করে দিচ্ছি। খুব পাওয়ারফুল কামাখ্যা মন্ত্রে আজকে কিন্তু এই বশীকরণ ক্রিয়াটি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। বারবার বলছি, কেউ অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য কিন্তু করবে না। ওং ত্রিং ত্রিং ত্রিং, ওং ত্রিং ত্রিং ত্রিং, কামাখ্যা দেব্যই অমুকং আকর্ষণায় সাহা। কি বললাম? ওং ত্রিং ত্রিং ত্রিং, কামাখ্যা দেব্যই অমুকং আকর্ষণায় সাহা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনে লিখে দিয়েছি, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। কেউ ভুল করে উচ্চারণটা ভুলভাল করবে না, তাহলে কিন্তু রেজাল্টটা ঠিক পাবে না। কে কিরকম দ্রুত রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বান্ধব।